আছে, যাও এবার ঘুমাতে যাও। গুড নাইট মা। গুড নাইট বাবা। গুড নাইট চ্যাম্প। আরে এত রাত্রে আমাদের কেবিনে কে আছে? হ্যাঁ হ্যাঁ, ঘুম আসছে না নাকি চার্লি? হ্যালো, আমার নাম এলিজাবেথ। আমি বেরোচ্ছি বেটা। আচ্ছা, ফ্রিজে খাবার রেখে দিয়েছি, মনে করে খেয়ে নিবি। না খেয়ে থাকবি না। সব সময় বলে যাই একে, কিন্তু কিছুতেই খায় না। আর আজকের এই গল্পটা সেই সময়ের যখন আমরা ওকলাহামে শিফট হলাম। আমার ওখানে একদম ভালো লাগতো না, কিন্তু মা বলেছিল বাবার জন্য খুব ইম্পর্টেন্ট। মনে থাকবে? হ্যাঁ মা। আচ্ছা বেটা, আর হ্যাঁ, জেকবের খেয়াল রেখো। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। বাই বাই বেটা। আমরা এই 1 সপ্তাহ হলো এখানে শিফট হয়েছি, আর এখনো 1 সপ্তাহ বাকি স্কুল শুরু হতে। আমি নতুন স্কুলে একদম যেতে চাইছি না। আমি আমার পুরনো স্কুলটাকে খুব মিস করছি। ওখানে আমাদের বন্ধু বান্ধব, পুরনো বাড়ি, সবকিছু। কি দেখছিস তুই? আমি তিমি মাছের উপর একটা ডকুমেন্টারি দেখছি। বোরিং। আচ্ছা শোন, বাড়ি যাবি? একটু ঘুরে আসি, দেখে আসি কি কি আছে। খুব আনন্দ হবে, কিন্তু প্রমিস কর যে এই ব্যাপারে মা বাবা কাউকে কিচ্ছু বলবি না। প্রমিস? প্রমিস। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। বাড়িটা একদম শান্ত, আর বাইরে তো কেউই ছিল না। যেই আমরা আরেকটু দূরের দিকে গেছি, অমনি দেখলাম আকাশটা একদম লাল হয়ে গেল, আর পাখিরা দল বেঁধে একসঙ্গে বাসাতে ফিরছে। আমরা এমন একটা বাড়ির সামনে গেলাম যার চারিপাশে কিচ্ছু ছিল না। মনে হচ্ছিল ওখানে যেন কেউ থাকে না। একটা আইডিয়া এসেছে, যদিও এখন ভাবলে আমার মনে হয় যে আইডিয়াটা খুব খারাপ ছিল। দরজার সামনে পৌঁছানোর সাথে সাথেই আমি জোরে চিৎকার করলাম, জেকব! আর যখনই আমি দেখলাম জেকব দাঁড়ালো আর পিছন দিকে তাকালো, আমি অমনি ঘরের মধ্যে ঢুকে গেলাম। লুকোচুরি? তুমি লুকিয়ে আছো কিনা জানি না, আমি আসছি। আমি এসে গেছি। আমি দরজাটা বন্ধ করলাম আর আমি অপেক্ষা করতে লাগলাম। ওই রুমটায় ধুলো ভর্তি ছিল। কি জানি কতদিন ধরে বন্ধ আছে। ওখানে খুব অন্ধকার ছিল আর খুব বাজে গন্ধ ছাড়ছিল, পচে যাওয়া খাবারের মতো। কিন্তু আমি বাইরে যেতে পারছিলাম না, কারণ এই খেলাতে আমি সব সময় জিততাম, আর এইবারেও আমি জিতবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট মা। গুড নাইট পাপা।
গুড নাইট চ্যাম্প। আরে আমি জানি যে তুমি কোথায় লুকিয়ে আছো এলি। আচ্ছা তুমি জিতেছো, তুমি বাইরে এসো। হাই জিজি জিজি এলি। দরজাটা খুলছে না। এলি এলি বাইরে এসো। জেকব, আমি তোমাকে ধরে ফেলেছি। এই ব্যাপারে ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে। ওই ভয় আমাকে ঘুমাতে দেয় না, আর আর আমি নিজেকে সত্যিটা থেকে দূরে চলে যাই। সত্যি, আসল সত্যিটা কি? এখানে তোমার আশাটা খুব ভুল হয়েছে। ওরা তোমাকে মেরে ফেলবে। ভাই, আমি দরজার দিকে দৌড় লাগালাম। আমার হার্টবিট এত বেড়ে গেছে যেন এক্ষুনি বাস্ট করবে ওটা। কিন্তু কিন্তু আমি একটুও দাঁড়াইনি। আমাকে আমার ভাইয়ের কাছে যেতে হবে। জেকব, আমি দরজাটা খুললাম আর আমি একদম প্রথম রুমটায় গিয়ে পৌঁছালাম। আমি দেখলাম আমার ভাই এখানে মাটিতে বসে আছে। ও কাঁপছে, ঘেমে গেছে। আমি ওখানটা দাঁড়িয়ে গেলাম। জেকব, তুমি আমার কাছে আসবে না প্লিজ। জেকব, কি হলো? কি হলো? আমি তোমাকে ধরে ফেলেছি এলিজাবেথ। এবার তোমার পালা। না, এবার আমাদের খোঁজো। জেকব, মা, বাবা। এলি, কি হয়েছে এখানে? জেকব কোথায় এলি? কাঁদতে কাঁদতে আর আস্তে আস্তে আমি মা বাবাকে সব বললাম, আমাদের সঙ্গে ঠিক কি কি হয়েছিল। মা বলল যে ওনারা অনেক আগে বাড়ি এসে গেছেন আর আমরা বাড়িতে ছিলাম না, তাই ওনারা আমাদের সব জায়গায় খুঁজেছে। খুঁজতে খুঁজতে ওনারা এই ঘরের বাইরে জেকবের সাইকেল দেখেছে আর সঙ্গে সঙ্গে ওনারা ভিতরে চলে এলেন। তুমি এখানেই থেকো। জেকব, 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 শোনা আমার, ভয় পেও না। দেখো দেখো, বাবা এসে গেছে। আমার কাছে এসো বাবা, কিচ্ছু হবে না। কপাল ভালো, মা বাবা ঠিক সময় এসে গেছিল। আমি তো ভেবেই ভয় পাচ্ছিলাম যে মা বাবা না এলে আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের কি হতো। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমি জিম, আপনাদের জন্য সব সময় এমন গল্প নিয়ে হাজির হতে চাই। তাই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। ভালো থাকবেন, আবার কথা হবে পরের কোনো ভিডিওতে।